আসসালামু আলাইকুম গাইস। তো শুরু করতেছি, আজকে আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তো আশা করি সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে এখন তো শীতকাল চলে আসছে, এখন প্রায় মানুষ বেশিরভাগই হাঁস খাবে, হাঁস রুটি খাবে, তারপরে অনেক মজা করবে, পিঠা খাবে, শীতকাল যাতে আসছে পিঠাই খাবে। তো এখন এই যে এখানে আমি হাঁসটাকে সুন্দর করে সেকে টেকে নিয়ে বসে পড়লাম হাঁসটাকে কাটতে। তো এই যে আমার আপু সাইডে দিয়ে আপু বসে শাক বাছতেছে আর মোবাইলে কথা বলতেছে। তো এই যে আমি হাঁসটাকে একদম প্রসেস করে ফেলতেছি, হাঁসটা রেশিনা মিনা সব কাটা ফেলাইছি। তো যাই হোক, এখানে হাঁসটা কাটতেছে, এখন আমি কাটতেছি বসে। তো এই যে দেখতেই পারতেছেন, আমি হাঁস মুরগি বলেন, হাঁস বলেন, আমি সব কিছু কাটতে পারি, আমার কোনো সমস্যা হয় না। কারণ আমার এগুলা কাটতেও ভালো লাগে, আর আমার এগুলোর প্রতি একটু আছে, অভিজ্ঞতা আছে, যে আমি অনেক আগের থেকে এগুলো কাটা জানি। তো এখনকার যুগে অনেক মানুষ হাঁস কাটতে পারে না, তো যেহেতু আমি কাটতে জানছি এত কম বয়সী, তো এইটাই আমার কাছে অনেক। তো এই যে এখন আমি হাঁসটাকে কেটে নিয়েছি, এখন ধুয়ে ফেলবো সুন্দর করে, পরিষ্কার কইরা। তো আমি হাঁসটাকে নিয়ে যাবো এখন রান্না করতে। আজকে ভাবলাম যে আমি হাঁস রান্না করি, কারণ আমার আপু হাঁস রান্না করতে পারে। তো ভাবলাম যে আমি রান্না করি আর আপনাদের সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করি যে আমি কি করতেছি। এই যে আমি হাঁসের মধ্যে একদম সব কিছু দিতেছি, পেঁয়াজ, মরিচ, তারপরে এই যে আমি মাঝখান থেকে আবার আপুকে দেখাই নিতেছি যে কতটুক মরিচের গুঁড়া দেবো, যাতে আমাদের বাসায় ঝাল একটু কম খায়, সেটা আমি একটু বেশি ঝাল দিতে পারবো না, সব কিছু পরিমাণ অনুযায়ী দিয়েছি আমি এখানে। তো এই যে দেওয়ার পরে আমি এখন ভাবলাম যে এটাকে সুন্দর করে আমি একটু মাখবো এখন নিজের হাত দিয়ে। হ্যাঁ, এই যে মেখে দেখে সব কিছু দেওয়া হয়ে গেল, মাখলাম। কারণ পরে আমি আবার রসুন দিতে ভুলে গেছি, আমি পরবর্তী আবার রসুন দেবো এখানে। তো এই যে রসুন দিতে ভুলে গেছি, তো এখন আমি রসুন দিয়ে আবার আর একটু খুন্তি দিয়ে জাকি রেখে দিলাম। তো আমি এখানে গোটা জিরা নিতেছি, যেহেতু বাটা জিরা দেবো তার জন্য একটু জিরা বাটবো, এখানে জিরার গুঁড়ো নিতেছি। তো যাক, বাটাটা অবশ্য হয়ে গেছে, এখন চলে এলাম চুলায় বসাতে। এই যে এখানে আমি প্রেসার কুকারে রান্না করব, তো ভাবলাম আগে দিয়ে একটু তেল আর একটু পেঁয়াজ ঝেড়ে সুন্দর করে ভেজে তারপরে এটাকে দিয়ে দিই। তো এই যে দেখুন ভাজা টাজা হয়ে গেল, দিয়ে দিলাম। এখন এই যে সুন্দর করে দিয়ে দিয়েছি, জিরার গুঁড়া দিয়ে দিছি। তো যাক, জিরার গুঁড়া টুড়া সব পানিটা নিয়ে আমি সব কিছু দিয়ে তো এই যে আমি এখন ঢাকনাটাকে লাগাই দিব সুন্দর করে। ঢাকনা লাগানোর পরে তো আমার বেশিক্ষণ লাগবে না আমার এই হাঁসের মাংসটা হতে। তো যাক, এই যে আমার হাঁসের মাংসটা রেডি হয়ে গেছে, দেখুন মাশাআল্লাহ কালার কত সুন্দর হয়েছে। তো এই যে দেখুন এখানে নামিয়ে ফেলছি কালার। তো এই যে এখন চলে এলাম টেবিলে খেতে। তো দেখুন এখানে কিছু বেড়ে টেড়ে নিয়ে খেতে বসে পড়লাম। তো আজকের জন্য আমার ভিডিওটা এইটুকুই থাক। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।